ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ন্যারেশন চেঞ্জের একটি ক্লাস করব। এটা ন্যারেশন চেঞ্জের সেকেন্ড পার্ট। এর আগে একটি ক্লাস হয়ে গেছে, তোমরা চাইলে সেটিকে গিয়ে দেখতে পারো। আজকে সেকেন্ড ক্লাস। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। তোমরা আগের পার্টটি খুব জরুরি, কারণ সেইটা দেখলে তোমরা সহজেই শিখতে পারবে, এই পার্টটি বুঝতে পারবে এই ক্লাসটি আমার। তো দেখো, আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স কি না, যেসব সেন্টেন্স দ্বারা বিবৃতি প্রকাশ করা হয়। আমাদের আমাদের ইংরেজিতে বেশিরভাগ আমরা কথাই অ্যাসার্টিভ সেন্টেন্সই বলে থাকি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কি? যেসব সেন্টেন্স দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা আদার্স দ্বারা গঠিত। যেমন দেখো এখানে আই লাভ মাই চাইল্ড ভেরি মাচ। তাহলে এখানে আইটা সাবজেক্ট, লাভটা ভার্ব, মাই চাইল্ড ভেরি মাচ এটি অবজেক্ট বা আদার্সের মধ্যে পড়ে যায়। তাকেই আমরা কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। তাই আমাদের ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদেরকে দেখতে হবে কি সেন্টেন্স। সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ আর অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই 5 প্রকার সেন্টেন্স আমার দ্বারা ন্যারেশন চেঞ্জ করতে হয়। আজকে আমরা কি অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করব। এবারে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদেরকে কিছু নিয়মস রয়েছে। এই নিয়মটি তোমরা এই ক্লাসটি দেখলেই তোমরা সহজেই বুঝতে পারবে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ তোমরা সহজেই করতে পারবে। তা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ কীভাবে হয়। প্রথমে বলেছে মাদার সেস আই লাভ মাই চাইল্ড ভেরি মাচ। এখানে দেখো সেস, এটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর আই লাভ মাই চাইল্ড ভেরি মাচ এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। তা দেখো, এখানে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাব, তখন কি করতে হবে? এই রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, আমাদেরকে রিপোর্টেড স্পিচটিকেও কী করতে হবে? প্রেজেন্টে রাখতে হবে। যে সি লাভস হার চাইল্ড ভেরি মাচ, এটিকে বলা হয় কি? রিপোর্টেড স্পিচ। এবার দেখো কী করে করা হয়। মাদার শেষ, শেষ বসে গেল, এটা প্রেজেন্টে রয়েছে। এবার এখানে একটি কনজাংশন ব্যবহার করব, কি? দ্যাট। দ্যাটটি ব্যবহার করলাম এখানে। এবার দেখো মাদার সেস দ্যাট, তাহলে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে কী করতে লিঙ্কার হিসেবে কী ব্যবহার করা হয়? দ্যাট ব্যবহার করা হয়। এবার দেখো মাদার সেস দ্যাট বলছে আই লাভ মাই চাইল্ড ভেরি মাচ। এবার মা বলেছে যে আমি আমার শিশুকে খুব ভালোবাসি। তা দেখো আইটা কাকে বোঝাচ্ছে? এখানে আইটা মাদারকে বোঝাচ্ছে। আমি আমার শিশুকে খুব ভালোবাসি, কে বলেছে? মা বলেছে। তাহলে মায়ের বদলে আমরা কী লিখবো? এখানে এটি প্রোনাউন বসাতে হয়। তাহলে আয়ের বদলে আমরা কি বসাবো? এখানে সি, কারণ সিটা মাদারকে বোঝাচ্ছে। তাহলে সি, এবারে কী বলবে? লাভ। তো সি থাকলে সিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাঁ ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। লাভের সঙ্গে আমরা কী যোগ করব? এস যোগ করব, কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সি লাভস হার চাইল্ড। এবার দেখো আই লাভ মাই চাইল্ড, তাহলে সিটা কাকে বোঝাচ্ছে? মাদারকে। মাদার সেস দ্যাট সি লাভ, লাভ দিকে লাভস হবে, লাভস। এবার দেখো মাই চাইল্ড, মাইটা কাকে বোঝাচ্ছে? আই লাভ মাই চাইল্ড, আমি আমার শিশুকে ভালোবাসি। তাহলে কে বলছে? মা বলেছিল, মা বলছে। তাহলে কী হবে? সি লাভস হার চাইল্ড। তাহলে তাহলে তার কথাটি আমরা পরোক্ষভাবে বলছি, এই জন্য কী করতে হবে? তার কথাটিকে এখানে পরোক্ষভাবে বলার জন্য তাহলে মাদার সেজ দ্যাট সি লাভস হার চাইল্ড ভেরি মাচ, তার কথাটাকে যদি পরোক্ষভাবে বলি তাকেই আমরা বলবো কি? ইনডাইরেক্ট স্পিচ। তাহলে আমরা বুঝতে পেরেছি এটি খুব সহজেই। তারপর দেখো টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দেখো এটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এটিকে রিপোর্টিং ভার্ব বলা হয়, এটিকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। তাহলে ডাইরেক্ট স্পিচটি কিসে আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। এবার দেখো এর মানেটা কি? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা চিরন্তন সত্য। তাহলে দেখো ডাইরেক্ট স্পিচটি যদি চিরন্তন সত্য হয়, রিপোর্টেড স্পিচটিকে আমাদের কোনো পরিবর্তন করা যায় না, সেটি রেখে দিতে। তাহলে টিচার সেড দ্যাট, তাহলে লিঙ্কার হিসেবে কী বসবে? দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তা দেখো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এর টেন্সের কোনো পরিবর্তন করা হয় না, কারণ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা চিরন্তন সত্য। তাহলে চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য থাকলে তার কোনো পরিবর্তন করা হয় না, যেটি থাকে সেটিই বসে যায়। তাহলে কী হবে? টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এর টেন্সের কোনো পরিবর্তন করা হয় না। এরপরে আছে দেখো হি সেস আই অ্যাম ইল, সে বলেছে আমি হই অসুস্থ। তা দেখো রিপোর্টিং ভার্বটি কী আছে? শেষ, মানে কি? প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমাদেরকে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, আমাদেরকে ইনডাইরেক্ট স্পিচে কোনো টেন্সের পরিবর্তন করা যাবে না, এটিও কিসে রাখতে হবে? প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। তাহলে হি সেজ দ্যাট, আইটা কাকে বোঝাচ্ছে? হিকে বোঝাচ্ছে। তাহলে আয়ের বদলে আমরা কী লিখবো? হি। তাহলে কী লিখবো? হি সেজ দ্যাট হি ইজ ইল। তাহলে ইজ কেন হলো? কারণ হি এর পরে ইজ বসে, আয়ের পরে অ্যাম বসেছিল,
হি এর পরে ইজ বসে, তাহলে হি ইজ ইল। তাহলে হি সেজ দ্যাট, আইটাকে হচ্ছে হিকে, তাহলে আইয়ের বদলে কী লিখবো, হি লিখবো, হি ইজ ইল। তাহলে তার কথাটি আমরা পরোক্ষভাবে বলছি। তার কথাটিকে যখন আমরা পরোক্ষভাবে বলবো এটাকে বলা হবে ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন চেঞ্জ। তারপরে বলছে দেখো, হি সেড আই অ্যাম ইল। দেখো একই উদাহরণ ব্যবহার করেছি তাতে তোমরা সহজে বুঝতে পারো। আগেরটা কী ছিল, শেষ, এটা কি রয়েছে, সেড। তাহলে এটা কী টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে থাকে। তা রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদেরকে ইনডাইরেক্ট স্পিচে কি টেন্সের পরিবর্তন করতে হয়। তাহলে দেখো কী হবে, হি সেড দ্যাট। এবার দেখো আইটাকে হচ্ছে হিকে, তাহলে আয়ের বদলে আমরা কী লিখবো এখানে, হি। হি সেজ দ্যাট হি ওয়াজ ইল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে কি হয়, পাস্ট ইনডিফিনাইট ইনডাইরেক্ট স্পিচে। আমি এটা আগের ক্লাসে বলেছি কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তন করতে হয়, তোমরা চাইলে সেই ক্লাসটি দেখতে পারো। তাহলে কি হবে, হি সেজ দ্যাট হি ওয়াজ ইল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে আমাদের কিসে পরিবর্তন করতে হবে, পাস্ট ইনডিফিনাইট করতে হবে। তাহলে হি সেজ দ্যাট হি ওয়াজ ইল। এর 5 দাগের, হি সেড আই হ্যাভ সিন এ লায়ন। দেখো সেড আছে, সেড বসিয়ে দেবো। হি সেড দ্যাট, লিঙ্কার হিসেবে কি বসবে, দ্যাট। আই হ্যাভ সিন এ লায়ন, এটা কি টেন্স রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তা দেখো প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমাদেরকে কিসে পরিবর্তিত করতে হবে, পাস্ট পারফেক্টে। তাহলে আইটা কাকে বোঝাচ্ছে, হিকে বোঝাচ্ছে, তাহলে আয়ের বদলে আমরা কি লিখবো এখানে, হি। তাহলে হি সেড দ্যাট। এবার পাস্ট পারফেক্টের গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাড। তাহলে হি হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, মূল ভার্ব কী ছিল, সিন। তাহলে এখানে সিনই বসে পাস্ট পার্টিসিপেল ফর্মই করে আছে থার্ড ফর্ম ভার্বের। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড সিন এ লায়ন। তারপর রয়েছে রীতা সেড আই লিভ হেয়ার। তাহলে রীতা সেড আছে, সেড বসে যাবে। তাহলে এটা রিপোর্টিং ভার্বটি কিসে রয়েছে, পাস্ট টেন্সে। তাহলে আমাদেরকে এ পাশেও আই লিভ হেয়ার, এটা টেন্সের পরিবর্তন করতে হবে ইনডাইরেক্ট স্পিচে। তাহলে আই লিভ হেয়ার, রীতা সেড আই লিভ হেয়ার। তাহলে আই লিভ হেয়ার এটা কিসে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। আমার দিকে ইনডাইরেক্ট স্পিচে কী করতে হবে, পাস্ট ইনডিফিনাইট করতে হবে। তাহলে রিতা সেড দ্যাট সি লিভড হেয়ার। তাহলে লিভের পাস্ট ফর্ম কি, লিভ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট রয়েছে, পাস্ট ইনডিফিনাইট। তাহলে রিতা সেড দ্যাট সি লিভড হেয়ার। এবার দেখো হেয়ার থেকে আমাদের কিসে করতে হচ্ছে, দেয়ার। আমাদের প্লেসের পরিবর্তন করতে হবে। হেয়ার থাকলে কী করতে হয়, ইনডাইরেক্ট স্পিচে দেয়ার করতে হয়। আমার সেখানে আগের ক্লাসে বলা রয়েছে, এটা তোমরা চাইলে সেখানে দেখতে পারো নিয়মগুলো। তারপর রয়েছে হি সেড টু মি আই ওয়ান্ট টু প্লে উইথ ইউ টুডে। তাহলে কি হবে, দেখো এখানে আরেকটা নিয়ম আমরা পাচ্ছি, সেড টু থাকলে কি করতে হয়, সেড টু এর পরিবর্তে আমাদেরকে টোল্ড বসাতে হয়। তাহলে হি টোল্ড মি, তাহলে সেড টু এর বদলে আমরা কি ব্যবহার করেছি, টোল্ড ব্যবহার করেছি। হি টোল্ড মি দ্যাট, এখানে লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করেছি। এবার দেখো এখানে আই ওয়ান্টেড টু প্লে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, আমাদের কী করতে হবে, ইনডাইরেক্ট স্পিচে পাস্ট ইনডিফিনাইটে করতে হবে। তাহলে আয়ের বদলে আমরা কী লিখবো, হি, কারণ সে বলেছিল, তার কথাটাকে আমরা পরোক্ষভাবে বলছি। তাহলে হি টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড, পাস্ট ফর্ম কী হবে, ওয়ান্টেড। তাহলে হি ওয়ান্টেড টু প্লে উইথ মি। এবার দেখো এখানে টুডে থাকলে আমাদেরকে ইনডাইরেক্ট স্পিচে কী করতে হয়, দ্যাট ডে। তোমরা খেয়াল রাখবে টাইমের পরিবর্তন করতে হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে কী হবে, পাস্ট ইনডিফিনাইট। হি টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড টু প্লে উইথ মি দ্যাট ডে। এরপর রয়েছে সোমা সেড টু হিম ইউ গেভ মি দিস পেন। তাহলে সেড টু থাকলে কী করতে হয় বললাম, টোল্ড করতে হয়। তাহলে সোমা টোল্ড হিম। এবার দেখো এখানে যেহেতু এটা রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, ইনডাইরেক্ট স্পিচে আমাদেরকে টেন্সের পরিবর্তন করতে হয়। তাহলে এটা কী টেন্সে আছে, ইউ গেভ মি দিস পেন, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে, কারণ ভার্বের পাস্ট ফর্ম রয়েছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ইনডিফিনাইট থাকলে কী করতে হবে আমাদেরকে, পাস্ট পারফেক্টে পরিবর্তন করতে হবে। তাহলে সোমা টোল্ড মি দ্যাট, এখানে কি হবে, এখানে সি হবে। তাহলে সি, সোমা টোল্ড হিম দ্যাট সি হ্যাড গিভেন হার দ্যাট পেন। এবার দেখো গেভ থেকে গিভেন হয়েছে, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বি ফর্ম, তাহলে সি হ্যাড গিভেন। দেখো এবারে মি কাকে বোঝাচ্ছে না, সোমাকে বোঝাচ্ছে। তাহলে কী হবে, সি হ্যাড গিভেন হার। তাহলে সোমা টোল্ড হিম, সোমা তাকে বলেছিল, সেড। তাহলে কী হবে, সোমা টোল্ড হিম দ্যাট সি হ্যাড গিভেন হার
তাহলে মি থেকে কী হবে হার, কারণ এটা সোমাকে বোঝাচ্ছে মিটা। ইউ গেম মি মানে তুমি আমাকে দিয়েছো, কে দিয়েছে? হি দিয়েছে। কাকে দিয়েছে? সোমাকে দিয়েছে। তাহলে সি হ্যাড গিভেন হার দ্যাট পেন, দিস থেকে কী হবে? দ্যাট, সি হ্যাড গিভেন হার দ্যাট পেন।